উপযুক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মুফতি আমির হামজার অতরঞ্জিত বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ। তারা বলেন, আমির হামজাকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আন্দোলন চলবে। প্রিয় দর্শক, তিনি কি এমন কাজ করেছেন যার কারণে তাকে মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাইতে হবে? এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টের বাকি অংশে। আর হ্যাঁ, আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের একদল শিক্ষার্থী জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বক্তা আমির হামজার একটি বক্তব্যকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তারা হল প্রশাসনের কাছে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানান। গত শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা হল প্রশাসনের নিকট একটি প্রবাদলিপি জমা দেন। এ সময় মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক আবু জর গিফারি ইফাত, সদস্য সচিব মনসুর রাফি, যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদলিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন যে ছাত্র শিবির ডাকসু জয়ের আগে মহসিন হলে আজান নিষিদ্ধ ছিল। শিক্ষার্থীরা এই বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট আখ্যা দিয়ে বলেন, মহসিন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিতভাবে নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এ ধরনের মন্তব্য তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং মহসিন হল সম্পর্কে জনমনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে। তারা বলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ও বিভ্রান্তিকর বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ লিপিতে শিক্ষার্থীরা আমির হামজার বক্তব্যে নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন। একই সঙ্গে তারা হল প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সম্মানিত ভিউয়ার্স, আমির হামজার এরকম বক্তব্য আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।